আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারি সিলেবাস নিয়ে। অর্থাৎ বিসিএস এর প্রিলিমিনারি সিলেবাস অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ সিলেবাস এবং সেটার মানবন্টন, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এবং কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় হয়ে থাকে, এই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথাবার্তা বলবো। তো আপনারা সকলে জানেন যে বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা 200 নম্বরের হয়ে থাকে, 200টা এমসিকিউ, এবং এই 200 নম্বরের পরীক্ষায় টোটাল সাবজেক্ট থাকে হচ্ছে আমাদের 10টা। তো কোন 10টা সাবজেক্ট এবং সেটার অ্যাক্রসে যেই নম্বরটা সেটা কত হতে পারে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্ট থেকে কত নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথাবার্তা বলবো। তো প্রথমে আমরা আসি সেই 10টা সাবজেক্ট কী কী। সেই 10টা সাবজেক্ট হচ্ছে, আচ্ছা আমি সাবজেক্টের পাশাপাশি নম্বরটাও বলে দিই। তো সাবজেক্টটা প্রথমটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য এবং এখান থেকে 35টা এমসিকিউ আসে, অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্য থেকে 35। তারপরে আছে হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্যে 35। তারপরে আছে হচ্ছে সাধারণ জ্ঞান। তো এই সাধারণ জ্ঞানের ভিতরে দুইটা পার্ট আছে, আপনারা সকলে জানেন। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, এখানে আছে হচ্ছে আমাদের 30 নম্বর। তারপর আছে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, এখানে আছে হচ্ছে 20 নম্বর। তারপরে যে সাবজেক্ট সেটা হচ্ছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এখান থেকে 10টা এমসিকিউ আসে। এরপর আছে হচ্ছে সাধারণ বিজ্ঞান, এখান থেকে 15। তারপর আছে হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এবং এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে থাকে হচ্ছে আমাদের 15 নম্বর। এবং ম্যাথে যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা। গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা থেকে 15 করে 30 নম্বরের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। তারপরে আছে হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এবং এই নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে 10টি এমসিকিউ হয়ে থাকে। এই হচ্ছে আমাদের টোটাল 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে এই 10টা সাবজেক্ট থেকে। এবং প্রত্যেক বিসিএসে দেখা যায় যে 200 নম্বরের ভিতর দেখা যায় 125 থেকে 35 বা 40 এই রেঞ্জে থাকলেই কিন্তু বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে। যদিও পরীক্ষা অনুযায়ী ভ্যারি করে, পরীক্ষা যদি প্রশ্ন যদি একটু নর্মাল থাকে সেক্ষেত্রে একটু বেশি মার্কস পাওয়া লাগে, এবং যদি একটু কঠিন থাকে সেক্ষেত্রে 20+ পাইলে হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক, যে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার সাবজেক্ট ওয়াইজ মানবন্টন, অর্থাৎ সিলেবাস, টোটাল সিলেবাসটা নিয়ে আজকের এই ভিডিওর মূল টপিক ছিল। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে বিসিএস এর প্রিলিমিনারি সিলেবাসে কোন কোন সাবজেক্ট থাকে এবং সেটার অ্যাক্রসে কত করে নম্বর থাকে। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।